ইনকাম করেন তাদেরকে বলছি টাকা এলে তিনটে জায়গায় বেশি খরচ করবেন। কটা বললাম? তিনটে। নিজের জন্য যেটা করবেন করবেন তিনটে জায়গায়। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। এক নম্বর কাছের গরিব, এক নম্বর তোমার কাছের গরিব। দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন। তৃতীয় নম্বর তোমাদের কাছে যদি মুসাফির কোনোদিন হাত পাতে এই তিনজনের হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ তোমাদের মালেতে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় কে মুসাফির আছে বড়? ইনি সভাপতি সাহেব না আমি? কথা বলেন। আমি 130 কিলোমিটারের উপরে রাস্তা এলাম আমার বাড়ি থেকে। আমি হচ্ছে মুসাফির। আপনাদের কাছে আমার মুসলমান ভাই, আল্লাহ টাকা কখন কেড়ে নেয়, কখন আল্লাহ তাদেরকে কেড়ে নিয়ে গরিব বানিয়ে দেয়। ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ যখন অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাদের যারা ভাই হবে তারা জান্নাতে কি করে যাবে? আমার মুসলমান ভাই, কোরআনে আল্লাহ এটাই বললেন অপব্যয় কি? আপনাকে আল্লাহ মাল দিয়েছে, সেই টাকা আপনি গানে খরচ করছেন, অপব্যয়। সেই টাকা আপনি ব্যভিচারে খরচ করছেন নারীর পেছনে, আপনার এটা হচ্ছে অপব্যয়। সেই টাকা আপনি সুদে খরচ করছেন, অপব্যয়। সেই টাকা জুয়ায় খরচ করছেন, অপব্যয়। সেই টাকা লটারিতে খরচ করছেন, অপব্যয়। সেই টাকা ইসলাম বিরোধী কাজে ব্যয় করছেন, অপব্যয়। আমাকে একজন পয়েন্ট দেন, আমাকে একজন ভদ্রলোক আপনাদের নদিয়ার কোন জায়গা থেকে হবে ফোন করেছিলেন। বিসমিল্লাহ। এখানেই হুজুর আমার মা মারা গেছে, প্রতি বছর আমার এলাকায় একটা মাদ্রাসায় আমি দোয়ার জন্য 5000 করে টাকা দিয়ে দিই, 5000 10,000 করে। তালবিল ইলম দিকে খাইয়ে আমার মায়ের লেগে দোয়া করে দিবে, নাহলে মাসার কোনো কাজ করবে। কিন্তু হুজুর এই বছরে আমার গ্রামের ছেলেরা ধরেছে ফুটবল খেলা হচ্ছে, তার ফার্স্ট প্রাইজটা তোর মায়ের নামে কিনে দে, অনেক নেকি পাবে। আমি কোন মুফতি বললে? বলে মুফতি নয়, ক্লাবের হেড বলেছে। আমরা ঝাঁটা জুতো মারবি তাকে, একটা নেকি পাবে না, ঘুরিয়ে পাপ হবে। কেন? আগে আপনাকে জানতে হবে ফুটবল খেলাটা যদি বাজির খেলা হয় 1 নম্বরই হারাম। ইসলামে ফুটবল খেলাটা জায়েজ আছে কিনা এটাও আগে মুফতির কাছে ফতোয়া নিতে হবে। তারপরে আপনি কোনদিন দূরে সরে যাইনি লানফাজু মিন হাউলিক। আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। লানফাজু মিন হাউলিক। আমি তোমাকে নরম করেছিলাম, কোমল করেছিলাম। নবীজিকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দনটা নিতে এসেছিলেন, কলমা পড়ে বাড়ি ফিরেছিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দিয়েছেন, নবীজি দাওয়াতকে কবুল করেছে। হযরতে উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। নবীজি বললেন ওমর আমি একদিন দুদিন নয় 40 রাত জেগে কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আবু জাহেল নাইলে উমর দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম মজবুত হবে। আল্লাহ আমার দোয়াকে কবুল করে আল্লাহ তোমাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এমন আখলাক আর চরিত্র নিয়ে আসুন, এমন ব্যবহার নিয়ে আসুন, আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চরিত্রে যেন অমুসলিম ভাই কলমা পড়তে বাধ্য হয়। আপনার প্রতিবেশী সে যেন আপনার কাছ থেকে সুখ পায়, কষ্ট পায়। আল্লাহর নবীর হাদিস তোমরা দেখো না কোন জাতের, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তোমার কাছ থেকে যেন সে কষ্ট না পায়। নবীজি এই আখলাকটাই দিয়েছিল। নবীজিকে যারা পাথর মেরেছে কুফফারে মক্কা,
তাদেরকে নবীজিকে যারা রক্তাক্ত করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দাও। আল্লাহ নবী সাহাবীদের উপরে যারা অত্যাচার করেছে নবীজি তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা বদলা লুব। নবীজি বলছেন, এ কথা বলো না, আমার 5টা কথার উপরে আমল করো। তোমরা বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে আমি আল্লাহর নবী জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বদলা নিচ্ছেন আপনার ভাইয়ের কাছে, আপনি বদলা নিচ্ছেন আপনার প্রতিবেশীর কাছে, আপনি আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? একবারও ভেবে দেখেছেন যে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আমার ভাইয়ের কাছে বদলা নিচ্ছি, আমার প্রতিবেশীর কাছে বদলা নিচ্ছি। কোরবানি করতে শিখুন। ইসলাম কোরবানির পরে এই জায়গায় পৌঁছেছে। কোরবানি মানে এটা নয় আমরা কোরবানি দিই মাংস খাবার জন্যে। কোরবানির মানে এটা নয়। কোরবানি মানে হচ্ছে ত্যাগ, আল্লাহর রাস্তায় ত্যাগ করা। কি কে? হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মগরিমা সব তোমরা কুরবানি করে দাও। অহংকার করো না, অহংকারকে কুরবানি করো। কিসের অহংকার করেন? শক্তির। আমার ভাই যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসে আছেন, যে দুনিয়ার পরে দুনিয়াতে শক্তি নিয়ে এসো, চেয়ার লাও, বল তৈরি করো, দল তৈরি করো, তারা কান খুলে শুনে যান। আমরা বাচ্চা ছেলেদিকে খেলনা এনে দিই না? সেই খেলনাটা ভেঙে গেলে একটা বাচ্চা ছেলে কেমন ভাবে কাঁদে, মনে করে তার একটা বিরাট কিছু হয়ে গেছে। আমরা যখন ছোট থাকি, আমার মেয়ের কাছে একটা গাড়ি ছিল, তো আমার ভাইরার ছেলে এসছে, সে নিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে বাড়ি। তো আমার মেয়ে কাঁদতে লাগলো, আমাকে ধরে, আমাকে গাড়ি আজকেই এনে দিতে হবে। আমি বললাম আবার এনে দেবো, গাদা পাওয়া যাবে। কিন্তু সে মানে না, আমাকে ওই গাড়িটাই লাগবে যেটা ডুবে গেছে। কেন? সে বাচ্চা, সে মনে করছে এটাই আসল গাড়ি। কিন্তু সে যখন বড় হবে, তার যখন বয়স 15 বছরে আসবে, সে তখন মনে মনে ভাববে আমি যেটাকে গাড়ি ভাবতাম ওটা খেলনা ছিল, আসল গাড়ি তো আমার আব্বু যেটা চাপছে ওটাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার মুসলমান ভাই যারা দুনিয়াটাকে মনে করেছেন এটাই আমাদের আসল দুনিয়া, যখন কিয়ামতের ময়দানে হাজির হবে তখন মনে হবে আমি তো দুনিয়াটা শুধু খেলতামাশার জায়গা ছিল, খেলনার মতো জায়গা ছিল, আসল জায়গা তো আমার এখানেই আছে, জান্নাত। কোরআনে আছে, আল্লাহ নবীকে আল্লাহ বললেন সেদিনের কথা বলো, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি গুজার করিনি। আপনার 90 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, কিয়ামতের দিনে মনে হবে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি সময় দুনিয়াতে ছিলাম না। আপনি ভেবে দেখুন, যারা মনে করছেন আমরা পাপ করি, আমাদের পাপ কেউ দেখতে পাই না, আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহ অবশ্যই দেখছেন। এবং তোমাদিকে গ্রেফতার করার জন্য 2 জন ফেরেশতা তোমাদের কাছে নিযুক্ত আছে, তোমরা খবরই রাখো না। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি তোমাদের ডান দিক আর বাঁ দিক। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। টাইপ করে করে লিখে রাখবে। কিয়ামতের দিনে কোরআনে আছে, আল্লাহর কাছে হিসাব নেওয়াটা আপনার জন্য, আপনাদের হিসাব নেওয়াটা আল্লাহর জন্য কতটা সহজ জানেন? আল্লাহ কোরআনে বললেন আমি কিয়ামতের দিনে বলবেন আল্লাহ ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তাদের হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, তোমরা নিজেদের হিসেব তোমরা নিজেদের মুখেতে দাও। ওই জন্য দুনিয়ার প্রতি মহাব্বত কেউ রাখবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়া ভাববে এক্ষুনি আছে এক্ষুনি নাই। আচ্ছা, আমরা ডাক্তার ঘরে বিবিকে নিয়ে গেলে পেটে বাচ্চা থাকলে ডাক্তার জিজ্ঞেস করে
কবে তোমার মেন্স বন্ধ হয়েছে জিজ্ঞেস করে না করে না? ডাক্তারকে বলে দিলেন, ডাক্তার তারিখ হিসেব করে সবকিছু হিসেব করে ডাক্তারে কি বলে দেয় যে এত তারিখে অমুক মাসে তোমার স্ত্রীকে নিয়ে আসবে, তখন বাচ্চা হবে, ঠিক কি না বলে? তার আগে যন্ত্রণা হলে নিয়ে আসবে, কম আর বেশি একটা ডেট পায়। এখানে হাত তুলে বলুন তো কে জানেন কবে মরবেন? আমাদের জানা আছে আমাদের মৃত্যুর তারিখ কবে? শুনেলেন? স্কুলে যখন এলান করা হয়, আমরা মাদ্রাসায় যখন এলান করি অমুক তারিখ থেকে পরীক্ষা, ছেলেরা জানে অমুক তারিখ থেকে পরীক্ষা হবে। প্রথম দিনে হবে অঙ্ক পরীক্ষা, দ্বিতীয় দিনে বাংলা, তৃতীয় দিনে বিজ্ঞান, চতুর্থ দিনে ভৌত বিজ্ঞান। লেখা থাকে না থাকে না? সে সেইভাবে রেডি হয়, অমুক তারিখে আমার অঙ্ক পরীক্ষা আছে, আমাকে রেডি হতে হবে। কিন্তু আমার ভাই, আমাদের আসার তারিখ তো পেয়ে গেলাম, কিন্তু যাবার তারিখ কারুর রেডি নাই। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ঈমান মজবুত করে রেডি থাকতে হবে ইন্তজারে, যে আল্লাহর ডাক পড়লে যেন আমি ঈমানের সহিত যাইতে পারি। তা না হলে ভেবে দেখুন, আল্লাহর কসম দুনিয়াটা তুচ্ছ। যারা মালের উপরে মহব্বত করে রেখেছে, আমি লাস্টে তিনটে কথা বলবো। যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, যাদের পকেটে পয়সা আছে, সকাল হলে হাজার খানেক টাকা ইনকাম করেন, তাদেরকে বলছি টাকা এলে তিনটে জায়গায় বেশি খরচ করবেন। কটা বললাম? তিনটে। নিজের জন্য যেটা করবেন করবেন তিনটে জায়গায়। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। এক নম্বর কাছের গরিব, এক নম্বর তোমার কাছের গরিব। দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন। তৃতীয় নম্বর তোমাদের কাছে যদি মুসাফির কোনোদিন হাত পাতে, এই তিনজনের হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ তোমাদের মালেতে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় কে মুসাফির আছে বড়? ইনি সভাপতি সাহেব না আমি? কথা বলেন। আমি 130 কিলোমিটারের উপরে রাস্তা এলাম আমার বাড়ি থেকে, আমি হচ্ছে মুসাফির। আপনাদের কাছে আমার মুসলমান ভাই, আল্লাহ টাকা কখন কেড়ে নেয়, কখন আল্লাহ তাদেরকে কেড়ে নিয়ে গরিব বানিয়ে দেয়। ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ যখন অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাদের যারা ভাই হবে তারা জান্নাতে কি করে যাবে? আমার মুসলমান ভাই, কোরআনে আল্লাহ এটাই বললেন অপব্যয় কি? আপনাকে আল্লাহ মাল দিয়েছে, সেই টাকা আপনি গানে খরচ করছেন, অপব্যয়। সেই টাকা আপনি ব্যভিচারে খরচ করছেন, নারীর পেছনে, আপনার এটা হচ্ছে অপব্যয়। সেই টাকা আপনি সুদে খরচ করছেন, অপব্যয়। সেই টাকা জুয়ায় খরচ করছেন, অপব্যয়। সেই টাকা লটারিতে খরচ করছেন, অপব্যয়। সেই টাকা ইসলাম বিরোধী কাজে ব্যয় করছেন, অপব্যয়। আমাকে একজন পয়েন্ট দেন, আমাকে একজন ভদ্রলোক আপনাদের নদিয়ার কোন জায়গা থেকে হবে ফোন করেছিলেন। বিসমিল্লাহ। এখানেই হুজুর আমার মা মারা গেছে, প্রতি বছর আমার এলাকায় একটা মাদ্রাসায় আমি দোয়ার জন্য 5000 করে টাকা দিয়ে দিই, 5000 10,000 করে। তালবিল ইলম দিকে খাইয়ে আমার মায়ের লেগে দোয়া করে দিবে, নাহলে মাদ্রাসার কোনো কাজ করবে। কিন্তু হুজুর এই বছরে আমার গ্রামের ছেলেরা ধরেছে ফুটবল খেলা হচ্ছে, তার ফার্স্ট প্রাইজটা তোর মায়ের নামে কিনে দে, অনেক নেকি পাবে। আমি কোন মুফতি বললে? বলে মুফতি নয়, ক্লাবের হেড বলেছে। আমরা ঝাঁটা জুতো মারবি তাকে, একটা নেকি পাবে না, ঘুরিয়ে পাপ হবে। কেন? আগে আপনাকে জানতে হবে ফুটবল খেলাটা যদি বাজির খেলা হয় 1 নম্বরই হারাম। ইসলামে ফুটবল খেলাটা জায়েজ আছে কিনা এটাও আগে মুফতির কাছে ফতোয়া নিতে হবে, তারপরে আপনি